ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে এখানে আছেন যারা ক্লাসে আমাদের প্রো লেভেলের অনেক ডিজাইনার আছেন। তো আপনারা অনেকে হয়তো হুবহু এটাকে কপি করতে চাচ্ছেন না, আমাদের ডিজাইনগুলো যেরকম থাকে, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। এই তিনটা ক্লাস, সরি, তিনটা ডিজাইন, এই তিনটা ডিজাইনকে অনেকে হয়তো কপি করতে চাচ্ছেন না। আপনারা অল্টারনেটিভ কিছু করবেন। কিভাবে অল্টারনেটিভ কিছু করবেন এটার একটা আইডিয়া দেওয়ার জন্য আজকের ক্লাসটা আমি রেকর্ড করতেছি। অনেকে এটা চাচ্ছিলেন। তো আমাদের এখানে জাকারিয়া ভাই আমার সঙ্গে জয়েন আছে। জাকারিয়া ভাইকে আমি দেখানোর জন্য এই বিষয়টা আর কি ক্লিয়ার করতেছি। তো আমরা যেটা করতে পারি, বিশেষ করে আমি যেভাবে বেশ কিছু ডিজাইনের জন্য আইডিয়া গেদার করি, সেটা হচ্ছে আমি প্রিন্টারেস্টে যাই। তো আপনারা প্রিন্টারেস্ট থেকে ফলো করতে পারেন, অথবা আপনারা গুগল ইউজ করতে পারেন, বিহ্যান্স ইউজ করতে পারেন। তো সেখান থেকে আপনাদের আইডিয়া নিতে হবে। তো এখানে আসার পরে আমি এখানে ধরেন এখন আমার হেলথ রিলেটেড যেহেতু ওই তিনটা ডিজাইন ছিল, আমি এখানে জাস্ট হেলথ রিলেটেড কিছু লিখবো। যেমন আমি এখানে লিখতেছি হেলথ, আচ্ছা, হেলথ কোর্স লিখবো, হ্যাঁ, COACCOACH, আচ্ছা, কোর্স। দেন লিখবো পোস্টার ডিজাইন। ওকে, এটা আমরা লিখে এন্টারে হিট করলাম। এখন যদি আমরা একটু দেখি যে আমাদের কাছে কি কি আসে, এখানে দেখেন আমাদের বেশ কিছু ইমেজ চলে আসতেছে, ডিজাইন চলে আসতেছে, যা আমাদের অনেক দেশি ভাইরা করছে, অনেক বিদেশি রা আছে, অনেকে করছে। তো এখান থেকে আপনাকে এখন আইডিয়া গেদার করতে হবে। যেমন আমরা ওই তিনটা ইমেজ দিয়েছিলাম, ওই তিনটা ইমেজকে আমরা দেখবো, কিন্তু এখানে আমি জাস্ট নিয়ে আসছি এখান থেকে কিভাবে আইডিয়া নিতে পারেন, আপনি একটা ডিজাইনের জন্য ইন্সপিরেশন নিতে পারেন সেটার জন্য। তো এখানে আপনি আসলে অনেক ডিজাইন পেয়ে যাবেন। যেমন আমার কাছে মনে হচ্ছে যে এই ডিজাইনটা বেটার লাগতেছে, এটাকে জাস্ট একটা নিউ ট্যাবে ওপেন করলাম। এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগতেছে, দেখেন আপনাদের ডিসপ্লেতে হয়তো বা দেখা যাচ্ছে। দেন আমাদের কাছে মনে হচ্ছে এই এই যে এটাও মোটামুটি একটা খারাপ না, এটাকে আমরা নিতে পারি। আচ্ছা, ধরেন আমরা দুইটা ওপেন করছি, আপনারা এরকম পাঁচটা সাতটা ওপেন করবেন। করার পরে আপনাদের এখানে কিছু বিষয় ফলো করতে হবে। যেমন এখানে আমি যখন ওপেন করছি এই পাশে কিছু চলে আসতেছে, এর কারণে আমি বললাম যে আপনারা পাঁচটা সাতটা ওপেন করুন। আমি জাস্ট দুইটাই ওপেন করলাম। এখানে দেখেন আমাদের কি ইউজ করছে, এই দুইটা ইমেজকে আপনি ধরেন, মানে আপনি এগুলাকে গুগল ডক ফাইলে নেবেন, অথবা এমনি আপনাদের যদি ইয়ে থাকে, এমএস ওয়ার্ড থাকে, এমএস ওয়ার্ডে নেবেন। নেওয়ার পরে আপনাকে এগুলাকে একটু মিলাইতে হবে যে কি কি ইউজ করছে, কিভাবে ইউজ করছে। দেখেন এখানে আমি আর গুগল ডক ফাইলে কোথাও যাচ্ছি না। এখানে দেখেন, এখানে আমাদের হেলথ রিলেটেড যেহেতু, এখানে ডক্টররা যে ইয়েটা ইউজ করে এইটা এখানে দেখাচ্ছে। এই এই ইমেজ আছে, এই ডিজাইনে আছে, এই ডিজাইনে আছে, এই ডিজাইনে আছে, এই ডিজাইনে আছে। তো সেম জিনিসটা চারটা পাঁচটা ডিজাইনে তারা ইউজ করছে, ঠিক আছে। মানে আমাদের ধরেন এগুলো আমাদের কম্পিটিটরের জন্য ডিজাইন গুলো দেখে আমরা ইন্সপিরেশন নিচ্ছি। তো এখানে তারা, এই দেখেন এখানে তারা ইউজ করছে এই জিনিসটা, এখানে ইউজ করছে এই জিনিসটা, এখানে ইউজ করছে এই ডিজাইনে, এখানে ইউজ করছে, এখানে ইউজ করছে, এখানে ইউজ করছে। তো দেখেন পাঁচটা ডিজাইন এখানে আছে, পাঁচটা ডিজাইনে একই ইমেজ ইউজ করছে, কিন্তু বিভিন্ন সিস্টেমে এক একজন এক একভাবে ইউজ করছে। তো আপনাকে, তাহলে আমরা এই ডিজাইন, এই পাঁচটা ডিজাইন থেকে আমরা একটা আইডিয়া নিলাম যে আমি আমার ডিজাইনে এইটাকে ইউজ করব। এটা আপনাকে শুরুতে কালেক্ট করে নিতে হবে। দেন এখানে আমরা এখন দেখবো যে আমাদের ডিজাইনের ক্ষেত্রে কোনটাকে আমাদের কাছে বেশি আই ক্যাচি মনে হচ্ছে। তো আপনাদের কাছে এগুলো বেশ হয়তোবা এই যে এইটা মনে হইতে পারে, এইটা মনে হইতে পারে, কিন্তু আমার কাছে সিম্পলের মধ্যে এই ডিজাইনটা বেটার মনে হয়েছে। ঠিক আছে, কেন মনে হয়েছে একটু দেখি। এখানে দেখেন হেলথ রিলেটেড বিষয় নিয়ে তারা ডিজাইন করছে, কিন্তু এখানে তারা হার্টকে ফোকাস করছে। ঠিক আছে, এই যে এখানে দেখেন, আমরা এগুলোকে একটু কেটে দিই। এখানে যদি একটু দেখেন, তারা হার্টকে ফোকাস করছে, এই জায়গাতে হার্টকে ফোকাস করছে। তা তারা হার্টকে ফোকাস করার কারণে এখানে কি করছে, যে রেড কালারটা ইউজ করছে। ঠিক আছে, আর এই জায়গাতে যদি আমরা যাই, এখানে তিনি কি ফোকাস করছে দেখি একটু, ভিউ মান্থলি, এগুলো আপনাদের একটু বুঝতে হবে। আচ্ছা, উনাদের একটা ইয়ে হয় বুঝছেন, কি বলে, প্রোগ্রাম হয় প্রতি মাসে মাসে, সেটার জন্য তারা একটা এটা সোশ্যাল মিডিয়া পোস্ট ইউজ রেডি করছে, সেটা হচ্ছে হেলথ রিলেটেড প্রোগ্রাম। তো এটার জন্য তারা ইউজ করছে, কিন্তু আমরা চাচ্ছি হেলথ রিলেটেড মানে ডাইরেক্ট সাজেশন রিলেটেড কোনো ডিজাইন করতে। এটার জন্য এই কালারটা যায় হেলথের সঙ্গে। এটা কি লিখছে, মেডিকেল আউটরিচ, আচ্ছা, ওনারা একটা এজেন্সি রিলেটেড। এখানে চলে আসেন, এখানকার কালারটা আমার সঙ্গে ভালো লাগতেছে, মানে আমার মনে হচ্ছে হেলথ রিলেটেড ডিজাইনের সঙ্গে এই কালারটা যায়। আপনি প্রত্যেকটা ডিজাইনে, যারা হেলথ রিলেটেড ডিজাইন করছে তাদের ডিজাইনগুলো যদি একটু ফোকাস করেন, তাহলে দেখবেন মোটামুটি 80% 90% মানুষ এই কালারগুলো ইউজ করে। ঠিক আছে, এই কালারটা ইউজ করে। তো আমার কাছে মনে হয়েছে এই কালারটা যাচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ডে সুন্দর লাগতেছে, একটু একটু ডার্কের মধ্যে। তো আমার কাছে এই কালারটা, আপনি এখান থেকে এই ডিজাইন থেকে কালারের ইন্সপিরেশন নিলেন, এই পাঁচটা ডিজাইন থেকে আপনি এই প্রোডাক্টটার ইন্সপিরেশন নিলেন, তাহলে আপনার এখান থেকে কালার এবং আপনার এই ইয়ে চলে আসলো। আপনার যেই এলিমেন্ট হিসাবে ইউজ করবেন সেটা আপনার চলে আসছে। আপনার এখানে যেহেতু ক্যারেক্টার নাই, এটাকে আপনি ক্যারেক্টার বলতে পারেন, ক্যারেক্টার হিসাবে যেটা ইউজ করবেন সেটা চলে আসছে। এখন আমরা পরের ডিজাইনে চলে যাই, এই ডিজাইনটাতে। এখানে দেখেন তারা ক্যারেক্টার হিসাবে এই যে দুইজন ব্যক্তিকে ইউজ করছে। এখানে আমরা কিছু আইডিয়া নেব, সেটা হচ্ছে এখানে দেখেন আমাদের কোনো এলিমেন্ট ছিল বলে মনে হচ্ছে না। হ্যাঁ, এখানে কোনো এলিমেন্ট নাই। এই যে এই পাশে তারা এই ডিজাইনটা তারা এলিমেন্ট ইউজ করছে, শুধুমাত্র এই যে এই চার কর্নারে চারটা এলিমেন্ট ইউজ করছে মোটামুটি। আমরা যদি আরো নিচের দিকে যাই, এখানে আরো বেশি ইমেজ আছে, আপনি চাইলে এখান থেকে আইডিয়া নিতে পারেন। ওখানে আর যাচ্ছি না, এখানে চলে আসি। এখানে আমরা এলিমেন্ট হিসেবে ইন্সপিরেশন নিতে পারি। দেখেন এই ইমেজ, এই ইমেজ, এই ডিজাইন, এই ডিজাইন, প্রত্যেকটা ডিজাইনে বেশ কিছু এলিমেন্ট আছে। এইটাতেও কিন্তু এলিমেন্ট আছে। আপনারা যদি একটু এটাকে আমি একটু ওপেন করি,
তো এখান থেকে আমরা এলিমেন্ট গুলোর ইন্সপিরেশন নিচ্ছি। দেখেন এখানে একটা এলিমেন্ট ইউজ করছে, এখানে একটা এলিমেন্ট ইউজ করছে, এখানে একটা। আমি যদি একটু কাট করে দেখাই, মানে স্ক্রিনশট দেওয়ার মতো করে দেখাই, দেখেন এলিমেন্ট কিন্তু এই যে এই জায়গাতে একটা আছে, এই টেক্সটের পাশেই। এই যে ওনারা পিছন দিকে এখানে একটা কিছু ইউজ করছে, এখানে কিছু একটা ইউজ করছে, মোটামুটি কিছু এলিমেন্ট ইউজ করছে। তো আমরা এটা থেকে একটা আইডিয়া পেলাম যেখানে গ্যাপ আছে। এখানে দেখেন ফুললি লেখা কিন্তু এখান থেকে এই পর্যন্ত পুরাটাই গ্যাপ। এই গ্যাপটাকে তারা ফিল করছে কিভাবে, এখানে একটা এলিমেন্ট ইউজ করছে এবং পিছন দিকে দেখেন এখানে উইন্ডো মানে জানালার মতো একটা কিছু দিছে। তার মানে মনে হচ্ছে কি উনি হসপিটালে আছেন, উনি নার্স। এটা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডের হসপিটালের লুক। এইটা হচ্ছে তাদের আইডিয়া। এর কারণে কিন্তু এই ডিজাইনটা যদিও গ্যাপ আছে অনেকখানি, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে এই ডিজাইনটাতে এত বেশি গ্যাপ আছে, মানে এখানে টেক্সট বাদে এত বেশি গ্যাপ আছে, এটা বুঝতে পারতেছেন না। তো আপনাকে যখন আপনি যখন ডিজাইন করবেন আপনাকে মাথায় রাখতে হবে যে আমার গ্যাপটাকে আমি কিভাবে ফিল করবো। এখানে দেখেন ওনারা এই জানালা দিয়ে ফিল করছে, মানে বাইরের একটা লুক দিয়ে। আর এখানে ওনারা কিছু এলিমেন্ট, এখানে কিছু এলিমেন্ট দিয়ে ফিল করছে। আমরা যদি এইটা বাদে আমাদের ওইটাতে চলে যাই, এইটাতে আসি, এই ডিজাইনটাতে যদি আমরা একটু দেখি ওনারা কি দিয়ে ফিল করছে দেখেন। ওনারা এখানে মোটামুটি তাদের টাইটেলটাকে বসাইছে উপর দিকে একটু গ্রেডিয়েন্ট ইউজ করে। ওনারা এখানে একটা তাদের ওয়েবসাইট আইকন দিয়ে দিচ্ছে, ওয়েবসাইটের লিংক দিছে, ইউআরএল আর কি। এরপরে ওনাদের লোগো এটা, এখানে তাদের টেক্সট গুলো তারা সুন্দরভাবে বসাইছে। দেখেন এখানে তারা সিটিএটাও দিয়ে দিছে। ওনাদের গ্যাপ আর কোথাও নাই, কিন্তু ওনাদের গ্যাপটা ছিল এই জায়গাতে। দেখেন এই জায়গাটাতে ব্যক্তির উপর যদি এই লাভটা না ইউজ করতো, আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুললি ফাঁকা। এই ফাঁকাটাকে তারা ফিল করার কারণে এখানে একটা লাভ ইউজ করছে, গসন ব্লার অ্যাড করছে অথবা অন্য কোনো ব্লার অ্যাড করছে, তারপরে এটা এই ব্যাকগ্রাউন্ডের কালারের সঙ্গে ম্যাচ করে তারা কালারটাকে দিয়ে দিছে। একইভাবে এখানেও একটা তারা ইউজ করছে এলিমেন্ট। ঠিক আছে, তারপরে আমরা যদি একটু দেখি নিচের দিকে আবার ফাঁকা হয়ে যাচ্ছে, এই জায়গাটা তারা সোশ্যাল মিডিয়ার আইকনগুলো ইউজ করছে। এই যে নিচের দিকে দেখেন এখানে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম দেখা যাচ্ছে। এভাবে আমাদের প্রত্যেকটা ডিজাইন করার পূর্বে ইন্সপিরেশন নিতে হয়। আমরা দেখি আমাদের ওই তিনটা ডিজাইন, যে তিনটা ডিজাইন আমরা গত ক্লাসে রেডি করছিলাম, ওখান থেকে আমরা কিভাবে ইন্সপিরেশন নিতে পারি। তো চলেন আমরা ফটোশপে চলে যাচ্ছি। আচ্ছা, ফটোশপে আসার পরে আমরা এই তিনটা ডিজাইনকে একই পেজে যদি নিতে পারি তাহলে ভালো হইতো। তো আমরা যদি নিতে চাই আমরা নিতে পারবো, তবে আমরা না নিয়ে এখান থেকে জাস্ট ডিজাইনটাকে একটু দেখি। দেখেন প্রথম ডিজাইনে চলে আসি। এখানে আমাদের যদি আমরা দেখি আমাদের একজন ক্যারেক্টার আছে, দ্বিতীয় ডিজাইনে আমাদের একজন ক্যারেক্টার আছে, তৃতীয় ডিজাইনেও আমাদের একজন ক্যারেক্টার আছে। তাহলে আমরা এই তিনটা ডিজাইন থেকে একটা ইন্সপিরেশন নিতে পারি যে আমরা একটা ডিজাইন দাঁড় করাবো, সেখানে একজন ক্যারেক্টার থাকবে, মানে একজন ব্যক্তি থাকবে, একজন ডক্টর থাকবে আর কি। তো আপনি একজন অন্য ডক্টর নিয়ে আসবেন। এখানে একটা শেপ ইউজ করছি, এখানে একটা শেপ ইউজ করছি, এখানেও একটা শেপ ইউজ করছি। আপনি হুবহু এই শেপটা আবার এভাবে ইউজ করেন না, তাহলে হয়তো বা খারাপ লাগবে। তাহলে আমরা কিভাবে ইউজ করতে পারি, আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করি একটু। আমরা অন্যভাবে শেপটাকে ক্রিয়েট করার ট্রাই করবো। সবসময় মাথায় রাখবেন শেপগুলো হুবহু কপি করবেন না, মানে বিশেষ করে শেপগুলোর দিকে। এখানে যদি আমরা যাই, এখানে দেখেন এখানে একটা শেপ তারা ইউজ করছে, এখানে শেপটা কিন্তু ওই শেপটা ইউজ করছে কিন্তু অন্যভাবে ইউজ করছে। নিচের দিকে যদি যাই, এখানে দেখেন এই যে বেশ কিছু শেপ ইউজ করছে, এক একভাবে এক একজন ইউজ করছে। তো আপনার টেক্সট গুলো যদি ধরেন হুবহু আপনার টেক্সটটা এইটাই হবে, বা আপনি টেক্সটের একটু চেঞ্জ আনবেন, কিন্তু এই শেপটা আপনি ইউজ করবেন না। এখানে একটা শেপ ইউজ করতে পারেন, যেমন আমরা এখানে একটা রেক্টেঙ্গল ধরি, ধরার পরে আমরা এখান থেকে, আচ্ছা এখান থেকে রেক্টেঙ্গল ধরে হয়তো বা কাজটা ওইভাবে করতে পারবো না। আচ্ছা রেক্টেঙ্গল ধরে দেখি আমরা এখান থেকে শুরুতে একটা ইয়েলো কালার জাস্ট দিয়ে নিচ্ছি। আমাদের এখানে এই জায়গাতে রাখবো। আমাদের ক্যারেক্টারটা যেটা ছিল এখান থেকে ক্যারেক্টারটা আমরা জাস্ট নিয়ে যাই, মেন এইটা জাস্ট ওনাকে ধরবো। ও সরি, কন্ট্রোল জেড, ওনাকে ধরবো, অটো সিলেকশনটা উঠাই দিয়ে এটাকে ধরে জাস্ট আমি নিয়ে যাচ্ছি ওনাকে এই পাশে। আচ্ছা কই 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 গেল, আসছে একটু। আচ্ছা একটু হ্যাং করছে মনে হচ্ছে ফটোশপটা। আচ্ছা ওনাকে নিয়ে আসার পর আমরা যেটা করবো, আমাদের প্রত্যেকটা ডিজাইনের সাইটে সাইটে ইমেজ ছিল, কিন্তু আমরা এখানে সাইটে না দিয়ে আমরা চাচ্ছি আমাদের এই ডিজাইনে আমরা মিডিল ইউজ করবো। আমরা যেহেতু ডিফারেন্ট কিছু করতে চাচ্ছি, তো আপনি এইভাবে জুম আউট করে নিয়ে আপনি একজন ক্যারেক্টার নিয়ে এসে এভাবে মিডিলে এটাকে ইউজ করতে পারেন। ওকে, দেখি এই বরাবর রাখতে পারি। আচ্ছা ওনাকে আরেকটু জুম করি আমরা, মানে বড় করবো আর কি, ওনার বডিটা যেন সুন্দরভাবে এখানে ম্যাচিং করে। আচ্ছা, এটাকে ওনাকে আমরা মিডিলে রাখার ট্রাই করতেছি। হ্যাঁ মোটামুটি এই জায়গাতে। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে অটো সিলেকশনটা দিয়ে নিই। এখন আমরা এই শেপটা নিয়ে কাজ করব। ও সরি, কন্ট্রোল জেড, অটো সিলেকশনটা কই গেল। আচ্ছা এই যে আমরা এই শেপটা নিয়ে এখন কাজ করব। যদি আপনি শেপটা অন্যভাবে ইউজ করতে পারেন, যেমন এরকম করে আমরা শেপটাকে ইউজ করতে পারি। হ্যাঁ যদি আমরা মিডিলে বসে শেপটা এরকম করতে পারি, সমস্যা নেই। দেখি একটু এইভাবে একটা শেপ নিয়ে এই ডিজাইনটা আমরা দাঁড় করাইতে পারি ফুললি। এখানে শুধুমাত্র আমাদের মেন হেডলাইন যেটা সেটা আমরা বসাবো। এই পাশে আমরা লোগো রাখতে পারি, এই পাশে লোগো রাখবেন, এই পাশে সোশ্যাল মিডিয়া আইকন দিবেন।
আর আদার্স কিছু যদি লেখার থাকে আপনি এখান মানে এই পাশে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এইগুলো একটা আইডিয়া। আর শেপগুলোকে আমরা পেন টুল দিয়ে ক্রিয়েট করব, যেমন এটাকে আমি ডিলিট করি, এইটা আমরা এখানে রাখতেছি। রাখার পরে এখন আমরা যেটা করব, আমাদের এখানে একটা শেপ আমরা ক্রিয়েট করা ট্রাই করি, দেখি হয় কিনা। আমরা এটা নিচে চলে আসি, এই নিচে এখানে দিলাম, দেন পেন টুল আমরা ক্রিয়েট করি। এখানে পেন টুল থেকে একটু হালকা একটু বাঁকা করি। আচ্ছা, শেপটা কি আদৌ ওইরকম হবে কিনা? আচ্ছা, এই শেপটা ওইরকম করে আর কি ভালো লুক দিবে না মনে হচ্ছে, আমরা একটু দেখি। আচ্ছা, এই শেপটাকে দাঁড়ান 1 মিনিট, এখানে আমরা একটা শেপ দেখছিলাম একটু পূর্বে, ওইটার একটু ইন্সপিরেশন নিতে পারি। কই গেল, পিন্টারেস্টে চলে যান। আমরা যদি একটু উপরের দিকে যাই, এই যে এখানে একটা শেপ আছে দেখেন মোটামুটি। এই শেপটা আমরা এভাবে কাট করে ডিজাইন করতে পারি মোটামুটি, খারাপ না, ভালো লাগতেছে এই শেপটা। এই যে ওনার মাথা থেকে এইভাবে এভাবে 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 করছে, এইটা কিন্তু এই যে এখানে রাউন্ড করতে হলে আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে করতে হবে। তো আমরা না যাই, জাস্ট এখান থেকে একটু দেখি, যেমন হালকা একটু এভাবে রাউন্ড করা যায় মোটামুটি। এটাকে কাট করলাম। আচ্ছা, এইভাবে রাউন্ড করলে আবার এই জায়গাতে মিলাইতে একটু কষ্ট হয়, আমি দেখি একটু দাঁড়ান। হ্যাঁ, এরকম রাখবো। দেন এখানে আচ্ছা, এই মাথা আমরা রাউন্ড না করি, এই মাথাতে জাস্ট আমরা নিয়ে চলে আসি এখান থেকে, এখানে দিলাম, এখানে দিলাম। এখানে আমাদের একটা শেপ ক্রিয়েট হয়েছে। আমরা যদি এখন ফিল কালারটা দিই তাহলে এখানে এইটা শেপটা ভালো লাগবে দেখতে, খারাপ না। এই যে এইভাবে আমরা একটা শেপ ক্রিয়েট করে নিতে পারি। এটাকে আমরা নিয়ে যদি মনে করি, এখন আমরা যদি মনে হয় যে এই ফিল পুরাটা করে দেবো এইদিকে, তাহলে এইদিকে করে দিতে পারি। তাহলে দেখেন এখানে একটা শেপ ক্রিয়েট হলো। ওই শেপটা যে হুবহু আপনাকে ডিজাইনে ইউজ করতে হবে এমনটা নয়, আপনি এরকম শেপ নিয়ে কাজ করতে পারবেন। যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু হোয়াইট করি, দাঁড়ান 1 মিনিট, তাহলে দেখতে পারবেন যে ডিজাইনটা আসলে আদৌ ভালো লাগতেছে কিনা। এখন এইটার কালারটা আমরা যদি এখান থেকে ফিলে চলে যাই, গ্রেডিয়েন্ট ইউজ করবেন তাহলে আরো ভালো লাগবে। এখানে আমি জাস্ট এই কালারটা দিয়ে দিলাম, দেখেন আমাদের শেপটা কিন্তু সুন্দরভাবে এখানে ইউজ করতে পারতেছি। এভাবে আমরা শেপ ইউজ করতে পারি। তো জাকারিয়া ভাই, বুঝতে পারছেন যে আসলে আপনাকে কিভাবে আইডিয়া নিতে হবে। আমরা এভাবে মানে প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে জিনিস নেওয়ার ট্রাই করবো। যেমন এখান থেকে আমরা শেপটা নেই নাই, শুধুমাত্র আমাদের এই সাবজেক্টের মানে ক্যারেক্টারের আইডিয়াটা নিছি, এখানে সাইডে রাখছি, আমরা মিডিলে রাখছি। শেপটা আমরা অন্যভাবে ইউজ করবো। জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে ক্লোজ করি, তারপর আপনার কোশ্চেন আমরা নিব। তো এখানে আমাদের শেপগুলোকে আমরা বিভিন্ন জায়গাতে ইউজ করতে পারি। যেমন আমরা এখন এই যে এই শেপটা আবার ইউজ করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, এটা একটু দেখাই দিই। আর যেমন দেখেন, আমি যদি শেপটা এখন একটু উপরে ইউজ করি, যেমন এই জায়গাতে আমি ইউজ করতে চাচ্ছি, দেন এখানে আমি লোগো ইউজ করতে চাচ্ছি, এটা কিন্তু আপনার মানে বেটার লুক দিবে না। কেন দিবে না, এটা একটু মাথায় রাখবেন। মানে এগুলো আর কি কি বলে ডিজাইন আইডিয়া আর কি। ডিজাইনের অনেক ডিজাইন দেখলে পরে আপনার মাথায় এটা অটো ক্যাচ করে ফেলবে, ঠিক আছে? এটা কেন লুক দিবে না এটা আমি একটু বলি। দেখেন এখানে আপনার ডিজাইনটা আছে, এটা একটা আমি এই লেখাতে আপনি এখানে একটা ডিজাইন করবেন, দেন আমি এই শেপটাকে আরেকটা কপি করে নিয়ে, ধরেন আমাদের এই শেপটা এখানে থাকবে, আর এই শেপটাকে আপনি জাস্ট এইভাবে টেনে নিয়ে চলে আসেন একটু নিচের দিকে। সরি, এই শেপটাকে আপনি টেনে নিয়ে এই যে ওনার মাথা বরাবর করবো, ঠিক আছে? আমরা এখানে একটা রুলার নিতে পারি, এই যে ওনার মাথা এই বরাবর, আমরা জাস্ট এই বরাবর দেখি আমাদের এই ডিজাইনটাকে এখানে মানে লেভেল লেভেল করে দিচ্ছে আর কি আমাদের এইটা রেক্টেঙ্গেলটাকে। আচ্ছা, এখন দেখেন আপনি দুইটা ডিজাইন করবেন, এভাবে একটা ডিজাইন করবেন। আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ডার্ক দিয়ে দিই। আচ্ছা, এভাবে আপনি এই শেপে একটা কাজ করবেন, ঠিক সেম শেপ আপনি উপরে নিবেন। এই উপরে নিয়ে এটাতে একটা ডিজাইন করবেন, তখন আপনার মাথায় আসবে যে কোন ডিজাইনটা আমার কাছে বেটার মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আপনি যখন যতই মানে ডিজাইন করেন না কেন, আপনার কাছে মনে হবে যে ওনার সঙ্গে যেটা আমরা অ্যালাইন করছি এই ডিজাইনটা আপনার কাছে বেটার মনে হবে। তখন আপনি কি করতে পারেন, এখানে আপনার লগোটাকে এই পাশে বসায় সোশ্যাল মিডিয়া আইকন এখানে দিতে পারেন, অথবা লগো এই পাশে বসায় আপনি এখানে একটা সোশ্যাল মিডিয়া আইকন ইউজ করতে পারেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের, অথবা আপনি আপনার ওয়েবসাইটের আইকন দিবেন। দেন এখানে আপনি একটা বড় করে একটা ওনাদের মানে হেলথ রিলেটেড কিছু যায় এরকম কিছু নিয়ে আসবেন। যেমন আমরা যদি একটু পিন্টারেস্ট করি, দেখেন হেলথ পিএনজি জাস্ট লিখতেছি, হেলথ রিলেটেড পিএনজি লিখি নাই, কিছু লিখি নাই, হেলথ পিএনজি লিখেন, এই যে অসংখ্য কিছু চলে আসছে। ধরেন আপনি এইটাকে নেবেন, এইটাকে নিয়ে ওই জায়গাতে একটু বড় করে দিয়ে ব্লার করে দিবেন, তাহলে দেখবেন আপনার ডিজাইন মানে অটো ফুটে উঠবে, আর কিছু লাগবে না। এই যে হেলথ পিএনজি লেখার পর আপনি এগুলা পেয়ে যাবেন। আপনার ওই যে ওই ডিজাইনগুলো থেকে যদি ইন্সপিরেশন নেন, যেমন এই ডিজাইনগুলো থেকে, তাহলে আপনি এগুলাকে ইউজ করবেন। আচ্ছা, ঠিক আছে, ক্লাসটা আমরা এখানে ক্লোজ করি। জাকারিয়া ভাই, আপনার কোশ্চেন আমরা একটু পরে নিচ্ছি, তারপর ক্লাসটা আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। আশা করছি বুঝতে পারছেন যে আসলে কিভাবে আমরা ডিজাইনের ইন্সপিরেশন নিতে পারি, কিভাবে কাজ করতে পারি। ক্লাসটা এখানে ক্লোজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।